তো আপনারা জানেন যখন চাকরিতে প্রবেশের বয়সীমানি অন্তর্বর্তী সরকারের কাছে যখন আমরা আন্দোলন করি রাজপথে, আপনারা দেখছেন, তো এমন অবস্থায় তারা একটা সুপারিশ কমিটি গঠন করে। সুপারিশ কমিটি গঠন করার পরে চাকরিতে প্রবেশের বয়সীমানি ছেলেদের ক্ষেত্রে 35, মেয়েদের ক্ষেত্রে 37 করে একটা সুপারিশ করে। এমন অবস্থায় একজন ছাত্রনেতা সার্জিস আলম, যাকে আপনারা চিনেন, সে প্রবেশের বয়সীমানি 32 করে দেওয়ার জন্য ফেসবুকে স্ট্যাটাস দেয়। তখন ছাত্র প্রতিনিধি ছিল ক্ষমতার কাছাকাছি, তারপরে আমরা সরকারের কাছে বারবার বলি, যেহেতু একটা সুপারিশ করেছে, অন্তত সুপারিশের বিষয়টা অন্তত রাখার জন্য আমরা সরকারের কাছে চাপ প্রয়োগ করি। কিন্তু সরকার ছাত্র নেতাদের মুখের কথা উপেক্ষা করতে না পেরে আমাদেরকে 32টা ঠেলে দেওয়া হয়। কিন্তু নিরুপায় হয়ে আমরা সেই সময় সরকারকে ধন্যবাদ দিয়ে আমরা সেই সময় হয়তো চাকরি বয়সীমা 32 থেকে সরে গেছিলাম। এই জন্যে, কারণ আমাদের তো আসলে বয়সীমা থেমে নাই, সরকারও খামখেয়ালি করতেছে। আমরা একটা নবনির্বাচিত সরকারের জন্য অপেক্ষা করতেছিলাম। ইতিমধ্যে আমরা সেই নবনির্বাচিত সরকারের কাছে আমরা এই আবেদনটা করার জন্য আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা জানেন, এমন তো না যে গত সরকার 35 এবং 37 সুপারিশ করার পরেও যখন 32 দিয়েছে, তাদের কাছে আর আমাদের কিছু বলার সুযোগ ছিল না। কারণ কিছু ছাত্র উপদেষ্টারা ছিল, তারা ছিল ঘুর বিরোধী, তারা যুক্তিগত বাস্তবতা না বুঝে আমাদের শিক্ষার্থীদেরকে এটা বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল।